আলাউদ্দিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমরা এখন কোথায় আছি, আপনার ঠিকানাটা বলেন। আমরা এখন সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার 11 নম্বর পদ্মপুকুর ইউনিয়নের কেদারবাজার গ্রামে আমরা অবস্থান করতেছি। আচ্ছা, এখানে আমাদের জসিম স্যার ভিজিটে আসছেন আমার জায়গা দেখতে। এখানে আমরা যে পরিকল্পনা করতেছি হাঁস মুরগির খামার এবং ছাগল পালনের একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি এবং সেগুলো কিভাবে করা যায়, ছাগল তার খাদ্য কিভাবে খাবে, সেইগুলো আমরা এখন পর্যবেক্ষণ করতেছি। আচ্ছা। এখানে ওই যে ছাগল চালাচ্ছে মহিলা, এগুলো আমরা মানে যার যার ছাগল শেষে পালতেছে নাকি? জি জি। আচ্ছা আচ্ছা। ওখানে ওই ঘরটা কি মানে ছাগল থাকার জন্য নাকি মানুষ ঘেরের মানে রাত্রে ওই ঘেরে থাকে নাকি? জি জি। এটা আমরা জুম করে দিয়ে দেখি, এবার টেনে দিয়ে জুম করা যায়। ওই ছাগল এইভাবে পালতেছে, তাই না? যার যার হয়তো 2-4টা করে পালতেছে। আমরা এই ঘেরটা ভালোই দেখা যাচ্ছে, এখানে এই ঘেরটা ভালোই। তো বাড়িটা থাকেন যেটা বসত বাড়ি কি সামনের এইটা না? এইটা সামনের বসত বাড়ি। এখন আমরা জানতে চাচ্ছি এই যে ঘেরটা আপনার আছে, এটা কয় বিঘে জমি রেখে পরে ঘেরটা আছে? এটা এখন বর্তমানে 11 বিঘির উপরে ঘেরটা আছে। এর ভিতরে আমার নিজস্ব 50 শতক জমি আছে। ঘের মালিকের ডেট এই বছরের শেষ হয়ে যাচ্ছে। আগামীতে ইনশাল্লাহ আমি ঘেরটা নিজে করব এবং আমাদের জসিম ফাউন্ডেশনের মাধ্যমেই এখানে আমরা মাছ চাষের একটা প্রকল্প করব ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ যেন তৌফিক দেয়। এবং আমরা সামনের টেবিলে যেখানে আমরা মুরগির খামারটা করব, হাঁস মুরগির খামার। আচ্ছা, তাহলে আমরা এখানে এই যে ঘের আমরা নিজেরা যখন করব, এখানে আমরা একাধারে এখানে এই একটু আগে আপনি একটা জিনিস বলছিলেন এই ঘাসের ব্যাপারে, যদি ছাগল পালি আমরা। এই যে ছোট্টমণি দাঁড়ায় আছে, তুমি কেমন আছো? তোমার নাম কি চিংড়ি মাছ? আচ্ছা, এই ঘাসগুলো কিন্তু সুন্দর একটা ঘাস, মনে হচ্ছে যে স্পঞ্জ, তাই না? হ্যাঁ, এর ভিতরে লেবু গাছ হয়েছে নাকি? এইগুলো সব বিভিন্ন আগাছা হয় না? এটা তো মনে হচ্ছে লেবু গাছ নাকি সেই কেওড়া গাছ? না না, এই যে কেওড়া গাছ নাকি? এটা গেউ গাছ বলে এগুলো। গেও না? আচ্ছা, এখন এইখানে শাক মানে এই যে ঘাস, এই ঘাসটা যদি আপনার বড় করতে হয় কিভাবে করবেন একটু বলেন তো? হালকা ইউরিয়া সার মারতে হয়, মাসে মাসে মারলে ঘাসগুলো খুব সুন্দর লকলুক মানে হয়। বড় হবে নাকি? বড় হবে, মানে ছাগলের খাওয়ার উপযোগী হয়। আমরা এই যে আমরা বেরিবাদের মতো চারিপাশ দিয়ে আমরা হেঁটে আসছি, এটা সব জায়গা থেকে না আছে এখানে। হ্যাঁ, তো এইখানে আমরা ঘাসগুলো যদি বড় করতে পারি তাহলে আমরা মোটামুটি আমরা করতে পারবো, এটাকে বড় করতে পারবো। এখানে আমরা এখন পজ করে রাখি। আলাউদ্দিন ভাই, এটা আপনার পুকুর নাকি? জি জি, আমার এটা পুকুর। ওই যে আপনার বসত বাড়িটা ওইটাও দেখা যাচ্ছে, আমরা ওই যে বসত বাড়ি টিন শেড, ওইটা আপনার বসত বাড়ি, তাই না? আচ্ছা, ওই বসত বাড়ি। এখন এখানে আপনার পুকুরে কি মাছ আছে? পুকুরে তেলাপিয়া মাছ আছে, তারপরে ভেটকি মাছ আছে, চিংড়ি মাছ আছে, ট্যাংরা মাছ আছে, তারপর আপনার জাপানি পুঁটি আছে, অনেক ধরনের মাছ আছে। দেখি বসি আনুক মোস্তাকিম, আমরা একটু ধরতে পারি কিনা, ধোকাটা আমরা রেকর্ড করব। আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এই যে দুটো রাজহাঁস দেখতে পাচ্ছি আমরা পুকুরের পাড়ে, তাই না? এই দুটো কার? এই দুটো আপনার ভাবি লালন পালন করে প্রতি বছর। আমাদের আমরা বিক্রি করি না, নিজেদের ফ্যামিলিতে মানে খাওয়ার জন্য আর কি। দেখা যাচ্ছে কিনতে গেলে প্রায় 2000 টাকা লাগে একটা রাজহাঁস কিনতে। 2000 টাকা আমরা ওই দুটো রাজহাঁস কিনছি আপনার 600 টাকা দিয়ে। আচ্ছা, বাচ্চা অবস্থা কিনছেন, এখন বড় হয়ে গেছে। আমরা আগামীতে বড় করে আকারে করতে পারি ফার্মিং অবস্থা। ঠিক আছে। আসসালামু আলাইকুম আলাউদ্দিন ভাই, এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটাও কি আপনার নাকি? জি জি। তো এটা আপনার পরিকল্পনা একটু বলেন, কি করবেন আগামীতে? হ্যাঁ, আমার পরিকল্পনা হচ্ছে যে স্যারকে নিয়ে আসছি। আমার এই যে সামনে দেখতেছেন গেউ গাছ দেখা যাচ্ছে, ওই গেউ গাছের সীমানা করে আমার এই জায়গাটা আমার নিজস্ব জায়গা। আমরা পরিকল্পনা করছি এখানে জলাশয় খুব কম, অল্প পানি আছে। এর উপরে আমরা মাছা করে ঘর করব, করে ওপরে আপনার হাঁস মুরগির খামার হবে এবং নিচে পানিতে আমরা মাছ চাষ করব। হাঁস মুরগির পায়খানাটা ওই পানিতে পড়বে, তারা মাছের খাদ্য হবে, আবার আমার হাঁস মুরগিও পালন হবে এখানে। তাহলে এখান থেকে বেরিবাদ দিয়ে দিতে হবে, এই জায়গাটা আটকাই দিবেন, আটকাই দিয়ে উপরে মাচা করে ঘর করে আমরা ওখানেই মানে সব কিছু পালবো, তাই না? হ্যাঁ, আমরা পাটপাট করে ফেলবো, ঘরটা বানাবো অনেক বড় করে। তাহলে পাটপাট করলে হবে কি, হাঁস থাকলো, মুরগি থাকলো, ছাগল থাকলো, অসুবিধা নেই, তাই না? এই আর কি। তো ভালোই হবে এটা, আমাদের বাণিজ্যিকভাবে এত বড় একটা জায়গা, বেশ ভালো একটা আমাদের প্রোডাকশন চলে আসবে। ধন্যবাদ। আচ্ছা, আমরা একটা জিনিস চিন্তা করছি, এই পুকুরটাকে আমরা কাজে লাগাতে চাচ্ছি। পুকুরটাকে আমরা কিভাবে কি করতে পারি একটু যদি বর্ণনা দেন আপনি। মানে পুকুরটাও ফাঁকা রাখতে চাচ্ছি না, কিভাবে? পুকুরের নিচে কি করবেন? নিচে
পুকুরটা তো নিচে আমার মাছ চাষ হবে, নিচে মাছ চাষ হবে না? উপরে আমরা চাচ্ছি যে মধ্যখানে, পুকুরের মধ্যখানে একটা লম্বা বাঁশ দিব। হ্যাঁ। ওই বাঁশ থেকে আমরা একটু মোটা সাইজের দড়ি আমরা বাঁশ থেকে মানে মাটির পুকুরের কিনারায় নিয়ে আসবো। আচ্ছা, কিনারা নিয়ে এসে ওইখানে সবজি চাষ করব। ওই সবজি ওই দড়ি মানে যেটা লতা আকারে বেয়ে যেতে পারে, লতা আকারে একটা মাকড়সার জালের মতো হবে। মাকড়সার জালের মতো ওই এ দড়ি থেকে ও দড়ি যাবে, যে ওরা একটা ছাতার মতো মাকড়সার জালের মতো হবে, ওখানেই ফসল হবে। ওখানে ফসল হবে, শসা হবে, মানে করলা হবে, ওকে ওকে, ঝিঙা হবে, ওকে ওকে, এখানেও অনেক টাকার পণ্য আমাদের হয়ে যাবে। সবজি চাষ হবে, যেগুলো আমার জায়গার কোনো ক্ষতি হচ্ছে না, অটোমেটিক আমাদের উৎপাদন হচ্ছে, রোদও পাচ্ছে, পানিও পাচ্ছে, সবই পাচ্ছে, অল্প জায়গায় আমার ফসল উৎপাদন হবে। আপনার মাথা তো অনেক বুদ্ধি, ধন্যবাদ আপনাকে। আলাদীপ ভাই, আমাদের এইটা আমরা মানে মাচা করে ঘর করব এখানে, আর ওই পুকুরটায় আমরা একটা ওই যে স্কুলের যে পল্লী, স্কুলে যে খেলার মাঠে যেমন মাথায় একটা করে মানে মাকড়সার জালের মতোই করে, সেটা পুকুরটায় করব। আর এই জায়গাটায় প্ল্যানটা আপনি কি নিচ্ছেন? এই জায়গাটা চারিপাশ দিয়ে আপনি কি করতে যাচ্ছেন? এটা একটা বৃহৎ বড় জায়গা আমার। এখানে আমার নিজস্ব সম্পত্তি আছে 50 শতক, এবং পাশে যে জমিটা আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের আরেকজনের, তার সাথে আমার ভালো সম্পর্ক আছে। তো তার কাছ থেকে আমরা লিজ নেব, নিয়ে এখানে আমরা এখন সে কত দিচ্ছে বছরে? এখন সে 6000 টাকা করে দেয় হালিতে এক বছরে। তো আমরা তার সাথে ইতিমধ্যে আমি আলাপও করছি। এটা আমরা পরিকল্পনা করতেছি কিভাবে করব। আমাদের খুলনা বা বিভিন্ন মিষ্টি এলাকায় যেমন মানে মানে ঘেরের রাস্তা ছাড়া 5-7 হাত দূরে বাঁশ পুঁতে এভাবে আড়ে আবার একটা করে বাঁশ দেয়, বাঁশ দিয়ে ওর উপরে জাল দিয়ে, এর উপরে দেখা যাচ্ছে যে আপনার মিষ্টি কুমড়া, লাউ, তারপর আপনার ঝিঙা, ধুন্দুল, করলা, এই ধরনের যে সবজিগুলো আছে, মানে অল্প জায়গায় বেশ বিস্তৃত একটা মানে সবজি চাষ করা যায় এবং সেখানে অনেক লাভবান হয় ব্যবসা দিয়ে। ধন্যবাদ ধন্যবাদ। সেই ধরনের ব্যবসা মানে আপনি মূলত বলতে চাচ্ছেন যে এর চারিপাশ থেকে এরকম বাঁশ দিয়ে একটা মাচার মতো করে দিবেন চারিদিক দিয়ে, দিয়ে লাউ, ঝিঙে যে ধরনের মানে সবজি হয় সেগুলো হলো, তাই না? তো এটা একটা ভালো বুদ্ধি, কিন্তু একই দিনে বেকু এনে এটাকে একটু খনন করতে হবে, পুকুরটা করতে হবে, এটাও খনন করতে হবে, এই 3টা জায়গা আমরা খনন করে ফেলতে হবে। তাহলে হ্যাঁ, রাইট, হ্যাঁ, তাহলে এই খনন করে ফেললে আমরা এটা দিয়ে খুব সুন্দর একটা মানে উৎপাদনে চলে যেতে পারবো। ধন্যবাদ। আমরা একটু দেখি এখানে যে মানে ঘাসগুলো আছে, সেই ঘাসগুলো হ্যাঁ, আমরা যেই ছাগলের বাচ্চাগুলো দেখতে পাচ্ছি, তাই না, এরা যে খাচ্ছে, তাই না, এই ঘাসগুলো, তাই না? তো এইগুলো আপনি কোনো পরিকল্পনা আছে কিনা যে এইগুলো কিভাবে কি করবেন? হ্যাঁ, এই যে দুটো ছাগল দেখতেছেন, দুইটা ছাগল আমার নিজের ছাগল, এরা এখানে ঘাস খায়। তো আমরা যখন ছাগল পালন করব, তখন এই ঘাসগুলো একটু মোরা মোরা ভাব, এখন যেহেতু এখানে কোনো পরিচর্যা করা হয় না, আমরা এখানে 1 মাস পর পর ইউরিয়া সার মারবো, মারলে এই ঘাসগুলো লকলুকি হবে এবং ছাগলের জন্য খাওয়ার উপযোগী হবে। আমরা সেভাবে এই ঘাসগুলো মানে উৎপাদন করব, যাতে করে আমাদের ছাগলের খাওয়ার ব্যাপারে মানে ঘাটতি না পড়ে। আচ্ছা, তাহলে আমরা এখানে ছাগল পালনও করতে পারবো, তাই না? ঠিক আছে, ধন্যবাদ। আমরা সাতক্ষীরা থেকে আমরা দুজনেই আছি এখানে। হ্যাঁ, আমি এস.এম. জসিমউদ্দিন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করলাম। ধন্যবাদ। এই যে উঁচু জমিটা আছে, তাই না, এই উঁচু জমিতে আমরা কি কাজ করতে পারবো? এখানে আমরা জমিটা আগে দেখাই, জমিটা আগে দেখাই, এটা উঁচু, তাই না? এখানে একটা কদবেল গাছও আছে নাকি? ভালোই তো কদবেল গাছ, কিন্তু এই যেহেতু এরা মাচা করনি, সেহেতু এই কদবেল গাছে এরা মাচা করে ফেলাইছে, তাই না? মাচা করে ফেলেছে। একটা বড়ই গাছও আছে। এখন এইখানে উঁচু জমিতে তো শুকায় গেছে, এখানে তোমার কি পরিকল্পনা, কিভাবে কি করবা? হ্যাঁ, যেহেতু আমাদের এলাকা হচ্ছে লোনা পানি এলাকা, যুক্ত এলাকা, এখানে আমার যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা প্রায় 10 কাঠার মতো জায়গা আছে। এখানে যদি সবজি চাষ করা যায় তাহলে প্রচুর সবজি হবে, কিন্তু এখানে একটা টিউবওয়েল প্রয়োজন। এখন টিউবওয়েল দিলেই পানিটা মানে মাটিটা ভিজা রাখা যাবে প্রতিদিন, সেখানে পানি যদি সেচ দিয়ে মাটিতে সেচ দেওয়া যায় তাহলে এখানে বিভিন্ন রকমের সবজি চাষ করা সম্ভব। মাটিটা শুকনো আর কি, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া যায়। ধন্যবাদ। এটা ছাগলের ঘর, এটা
পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর মাধ্যমে নেওয়া বেকি গণমুখী ফাউন্ডেশন তারা এইটা বিনা পয়সায় বিনা খরচ এটা করে দিচ্ছে। এখানে রাত্রে ছাগলগুলো থাকে, রাত্রে অবস্থান করে এই ছাগলগুলো এখানে থাকে। আলাদিন ভাই, আমরা মানে ধানের জমি কিন্তু এখানে করা যাবে, হ্যাঁ, এই যে উঁচু জায়গাটা খুঁড়বো না, এটাই আমরা ধান করবো, ধানের জন্য তো আমাদের দরকার। তো এই ব্যাপারে কি আপনার প্ল্যানটা বলেন, মানে খালটা কি আপনার, এই যে যেটা পানি, খালটা হচ্ছে আমার নিজস্ব সম্পত্তি। আর এই উঁচু জায়গাটা লিজ দিতে হবে, এটা হচ্ছে অন্য একজনের, এটা লিজ নিতে হবে। তো ধানটা কিভাবে করবেন ওই উঁচু জমির পরে ধান করবে? এটা ধান করে দেওয়া দেখা যাচ্ছে যে আমরা নিচু জায়গাটায় আমরা ওই রাস্তা মানে কানা দিয়ে ছোটো একটা রাস্তা দিয়ে নিচু জায়গাটা আমরা মাছ করব, আর ওপরের জায়গাটা আমরা ধানের মৌসুমে ধান করবো এখানে। না না, ধানই করবো আমরা এখানে, আমার প্ল্যানটা হচ্ছে ধানই করবো, এই যে উঁচু জায়গাটা ধান করবো, কিন্তু আর একটু ডিপ করে দিতে হবে, 1 বিঘে পরিমাণে ডিপ করতে হবে, যেন ওখানে মাছও থাকে, দেখা যাচ্ছে যে ওখানে মানে ধানের ভিতরে মাছও থাকে। জমিটা সমতল না, আমাদের একটু সমতল করে একটু 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 যেখানটা উঁচা সেখান থেকে একটু নিচু জায়গাটা, হ্যাঁ, রাইট রাইট রাইট, জমিটা সমতল করে ওখানে ধান দেবো, ধানের ভিতরে মাছও থাকবে। দেখা যাচ্ছে আমাদের এলাকায় পার্শ্ববর্তী যেসব এলাকায় ধান হচ্ছে প্রায় বিঘে 22 থেকে 23 মণ পর্যন্ত ধান হচ্ছে আমাদের এলাকায়।